এই মুহূর্তে যে ব্রেকিং এ নজর রাখবো, 3 দিন ধরে অনশনে চাকরিহারা শিক্ষকরা, শহীদ মিনারে আন্দোলন 4 শিক্ষকের, দূর দূরান্ত থেকে এসে তারা অনশনে বসেছেন। তারা বলছেন তারা যোগ্য। ডিএর ধর্ণা মঞ্চে তারা আন্দোলন করছেন। আন্দোলনে চাকরিহারারা যোগ্যদের তালিকা প্রকাশ করুক এসএসসি দাবি অনশনরত চাকরিহারাদের। চাকরিহারা যোগ্য শিক্ষক যারা তাদেরকে যোগ্য বলে দাবি করছেন, তারা ঠিক কি বলছেন শুনবো। মানসিক এবং শারীরিক দুদিক থেকে অত্যন্ত চাপ, কারণ আমরা যে অনশনটা করছি সেটা হচ্ছে সরকারের যোগ্য এবং অযোগ্য তালিকা না প্রকাশ করার জন্য আজকে আমরা এর জন্য অনশন করছি। যারা যোগ্য বা মেধার জন্য চাকরি পেয়েছি তারা সত্যি আজকে খুব মর্মাহত, কারণ আমাদের মাথায় বাজ পড়ার মতো পড়ে গেছে। আমরা 6 বছর চাকরি করছি, তারপর হঠাৎ শুনছি 22 তারিখের রায়ে, কোর্টের রায়ে আমরা চাকরিহারা। কী কারণে চাকরিহারা আমরা আজও জানি না। এসএসসিকে দায়ী করব কেন? এসএসসি একটা সংস্থা যারা যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের পরীক্ষার মাধ্যমে নির্বাচন করে, সেই নির্বাচিত করার পর তারা আমাদেরকে রেকমেন্ডেশন করেন এবং এবছর আমাদের 2016 অ্যাপয়েন্টমেন্ট করেছেন বোর্ড, সে রেকমেন্ডেশন অনুসারে। কিন্তু এসএসসির কাছে তথ্য নেই, এটা বলা ঠিক সঠিক হবে না। যে কোনো কিছু যদি একবার স্ক্যান করা হয় তাহলে সেটা ডেটাবেসে কোথাও না কোথাও থাকে, ডিলিট করলেও কোথাও না কোথাও কিছু না কিছুভাবে পাওয়া যায়, কিন্তু ডিলিটটাই বা হবে কেন, সেটাই বা লুপ্ত কেন হবে? আজকে এতদিন ধরে হাইকোর্টকে ওনারা বলে যাচ্ছেন যে ওনাদের কাছে তথ্য নেই, তারপরেও যখন 5400 জনকে শনাক্ত করা গেছিল, নিশ্চয়ই কিছু না কিছু তো তথ্যের ওপরেই শনাক্ত করা হয়েছে। তাহলে ওনারা বাকি যে 19 বা 20 হাজার বাকি রয়েছে 26,000-এর মধ্যে, 25,753-র মধ্যে, তাদের সম্পর্কে কেন বলছেন না যে কারা যোগ্য? ওনাদের একটাই অপরাধ যে ওনারা একবারও বলছেন না যে কারা যোগ্য। পর্যন্ত আমার নিজের মেধায় পাওয়া চাকরি যেটা চুরি গেছে, যেটা চুরি করেছে এই রাজ্যের দুর্নীতিগ্রস্ত এসএসসি, যারা একদল দুর্নীতিগ্রস্ত শিক্ষকদের আড়াল করার জন্য আমার মতো হাজার হাজার যোগ্য শিক্ষকদের বলি চড়িয়েছে, তারা যারা আজ দিশেহারা হয়ে ঘুরে বেড়াচ্ছে, তাদের সেই যোগ্যদের হয়ে আজ আমি অনশনে বসেছি। সুতরাং আমি তাদেরকে বললাম তোমরা এসো না, আমি এই লড়াইটা লড়তে চাই এবং সাথে সাথে এ রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় তারও দৃষ্টি আকর্ষণ করছি, কারণ আমরা কিন্তু এই লড়াইটা ছাড়বো না। এত বড় একটা দিন দেখতে হচ্ছে যে আমরা যারা যোগ্য, অর্থাৎ নিজের যোগ্যতায় পরীক্ষা উত্তীর্ণ হয়েছি, পার্সোনালিটি টেস্টে উত্তীর্ণ হয়েছে, এমনকি তারপরেও প্রচুরবার ভেরিফিকেশান হয়েছে, সব পুলিশ ভেরিফিকেশান হয়েছে, আমাদের মেডিকেল সব ভেরিফিকেশানে আমরা উত্তীর্ণ হয়েছি, তাও আমাদের আজকে এখানে বসতে হচ্ছে। এটা যদি এসএসসি এর আগে দিয়ে দিত তাহলে এই ঘটনা আমাদের সঙ্গে ঘটতো না। এবং এরা যারা বসে আছে এরা শুধুমাত্র যে নিজেদের অধিকার সুরক্ষিত করার জন্যই বসে আছে, চাকরিটা ফিরে পাওয়ার জন্য বসে আছে তা নয়। তার থেকে যদি বড় করে দেখেন তাহলে শিক্ষিত মানুষের ন্যায় প্রতিষ্ঠার জন্যও বসে থাকা। সরকার চেষ্টা করছে যাতে যারা অযোগ্য, আমি বলবো না, বেআইনিভাবে চাকরিতে ঢুকেছেন তাদেরকে রক্ষা করতে, তাদের অধিকারগুলোকে রক্ষা করতে। আর যোগ্যদের জন্য সরকার কি করছে? আর আমাদের লড়াইটা হচ্ছে যে যারা নিজেদের মেধার জোরে চাকরিটা পেয়েছেন তাদের অধিকারগুলোকে সুপ্রতিষ্ঠিত করা, তারা যেন এই অযোগ্য বা বেআইনিদের জন্য যেন সাফার না করে। একটা কথা আমার মনে হয় এবার হয়তো বুঝে নেওয়ার সময় হয়েছে যে পশ্চিমবঙ্গ সরকারের যে ছবিটা গোটা দেশ জুড়ে তৈরি হয়েছে, আগের দিন সুপ্রিম কোর্টে শুনানিতে ছিলাম, সেখানে কান পাতা দায় হচ্ছিল সুপ্রিম কোর্টের লবিতে। 200 বছর ধরে বাঙালির যে শিক্ষিত সমাজের যে আত্মপরিচয় তৈরি হয়েছিল গোটা পৃথিবী জুড়ে, যেখানে গোটা পৃথিবী জুড়ে বাঙালি বলতে যাদেরকে চেনে, যারা শিক্ষায় দীক্ষায় সংস্কৃতিতে কৃষ্টিতে অনেক এগিয়ে থাকে একটা জাতি, বিগত 12টা বছরের চূড়ান্ত দুর্নীতি বাঙালি জাতির সেই আত্মপরিচয়টাকে নষ্ট করলো। এবারের যে পিচটা, সেই পিচে ব্যাটিংটা যে করছেন জেতার জন্য করছেন না, ব্যাটিংটা করছেন হচ্ছে ম্যান অফ দ্য ম্যাচ অ্যাওয়ার্ড পাওয়ার জন্য। বাকিরা যদি স্কোর ভালো না করে আমি ম্যান অফ দ্য ম্যাচ হব। আপনি যদি নির্বাচনে জয়ী হন তাহলে আপনি প্রার্থী হিসেবে, আমি ভোটার, কি প্রতিশ্রুতি দেবেন? আমরা প্রায়ই শুনি যে বিভিন্ন নেতা মন্ত্রীদের কাছে ফোন যায় আমার দলে আসুন, দল বদলের জন্য। আপনার কাছে কি কখনো এরকম ফোন গেছে? আমি যখন মার্কেটে লঞ্চ হলাম তখন থেকেই বেস্ট সেলার হয়ে গেছে। দিলীপ ঘোষের বক্তব্য এবং সেটাকে কেন্দ্র করে হেডলাইন্স এবং খবর, আমি যখন থেকে পিছিয়ে নেমেছি দেখেছেন 4-6 দিয়ে শুরু করেছি। Allez, 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 allez,
দেখো এই মুহূর্তে এসে পৌঁছলেন অভিজিৎ গাঙ্গুলি বিজেপি প্রার্থী। এই মুহূর্তে যে হিন্ট পাওয়া যাচ্ছে, তুমি দেখতে পাচ্ছ অভিজিৎ গাঙ্গুলি মনোনয়ন দাখিল করতে এসে পৌঁছলেন একদম সোজাসুজি যে রাজ ময়দান রয়েছে সেই রাজ ময়দান থেকে চলে আসেন একেবারে ডিএম অফিসে। এই ডিএম অফিসে আজ তিনি মনোনয়ন দাখিল করবেন এবং ইতিমধ্যেই কর্মী সমর্থক যারা রয়েছেন তারা স্লোগান দিচ্ছেন এবং অন্যদিকে দেখো মূলত যে ছবিটা দেখা যাচ্ছে এই মুহূর্তে যে হিন্ট পাওয়া যাচ্ছে, কর্মী সমর্থকরা এসে পৌঁছেছেন এবং আজকে দেখা যায় যে রায়ের ময়দান যে রয়েছে তমলুকের সেখান থেকে মিছিল করে আসেন শুভেন্দু অধিকারীকেও দেখা যায় সেই মিছিলে পা মেলানোর জন্য এবং সেই মিছিল করে এসে ডিএম অফিসে তিনি আজকে মনোনয়ন দাখিল করবেন। এবং কার্যত তুমি জানো যে এইখানে যে ইলেকশন রয়েছে, নির্বাচন রয়েছে, সেই নির্বাচনের আগে কার্যত কিন্তু আজকে মনোনয়ন দাখিলের আগে বর্ণাঢ্য শোভাযাত্রা তিনি করেন এবং তাকে কার্যত তুমি ছবিটা দেখতে পাচ্ছ কর্মী সমর্থক যারা রয়েছেন তারা কার্যত ঘিরে ধরে তাকে কিন্তু কার্যত তাকে অভিবাদন জানাচ্ছেন, শুভেচ্ছা জানাচ্ছেন এবং একদম ডিএম অফিসের বাইরে তিনি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছেন। কিছুক্ষণ আগেই যে নির্বাচনী কার্যালয় সেখানে এসেছিলেন এবং সেখানে এসে কিন্তু সেগুলো কিন্তু রেডি করেন এবং সেই কাগজপত্র সারার পর তিনি চলে আসেন একদম সোজাসুজি এই ডিএম অফিসে। আমি একবার কথা বলে নেওয়ার চেষ্টা করব। শুভেচ্ছা জানাচ্ছেন সকলে। আপনার চেহারাটা তো গরমে চচ্চড়ি হয়ে গেছে, আপনার চেহারাটা তো গরমে চচ্চড়ি হয়ে গেছে দেখতে পাচ্ছি। প্রচন্ড গরম। এই গরমের আবহাওয়ায় আপনি কি বুঝছেন? এই হাওয়া এখানে হাওয়া গরম হয়ে গেছে, কারণ আমাদের নামে মিথ্যে অভিযোগ করা হয়েছে, মানে বিজেপির নামে, যে আমরা নাকি ইট ফিট ছুঁড়ে কাদেরকে আহত করেছি। এইসব মিথ্যে কথা নিয়ে বিজেপি কর্মীরা অত্যন্ত অসন্তুষ্ট হয়েছেন, কারণ তারা কিছু করেন না। একদম অভিজিৎ কথা বলছিলাম আমরা এবং সেখানে আমরা দেখতে পাওয়া যাচ্ছে যে এখানে যারা সেই ছবি আমরা দেখতে পাচ্ছি অভিজিৎ গাঙ্গুলি তিনি এই মুহূর্তে মনোনয়ন দিয়ে বেরিয়ে যাচ্ছেন, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি পিঙ্কি। আর এর পাশাপাশি যে ব্রেকিং এ নজর রাখতে হচ্ছে তমলুকের যে ঘটনা, সেই ঘটনায় রিপোর্ট তলব করলো কমিশন। অভিজিৎ গাঙ্গুলির মনোনয়নের দিনই তমলুকে বিজেপি তৃণমূল সংঘর্ষ, তমলুকের হাসপাতাল মোড়ে তীব্র উত্তেজনা, ঘটনায় রিপোর্ট তলব কমিশনের।